আমি আবারও বলছি, আমরা এই তারটুকু এইভাবে না পেঁচিয়ে আমরা কি করব, অতিরিক্ত তারটুকু। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব তা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং নন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলতে একটি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শব্দ আছে। আসলে কোথায় এটা প্রয়োগ হয় আমাদের না জানার কারণে বৈদ্যুতিক সিস্টেমে সাধারণত যেখানে সাবমার্সিবল মোটর এছাড়া অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত তার বাঁচার কারণে বা অবশিষ্ট থাকার কারণে যা আমরা যে ভুল করি, অর্থাৎ অজান্তে যে ভুলগুলো করে থাকি তা হলো যে এই তারগুলোকে সাধারণত আমরা এইভাবে পেঁচাই। অর্থাৎ আমি এটা দেখাচ্ছি, কোনো দণ্ডের সঙ্গে এইভাবে পেঁচানোর ফলে সেটা হচ্ছে ইন্ডাকট্যান্সের সৃষ্টি করে। এই ইন্ডাকট্যান্স আমাদের কি ক্ষতি করে, সাধারণত বৈদ্যুতিক লাইনে ভোল্টেজ ড্রপ ঘটায়। আর এই ভোল্টেজ ড্রপের কারণে বিভিন্ন ধরনের ভারী কারেন্ট বহনকারী যেমন বৈদ্যুতিক মোটর বা অন্যান্য বৈদ্যুতিক লোডগুলো আমাদের ভোল্টেজ ড্রপের কারণে সাধারণত পুড়ে যেতে পারে। এছাড়াও আমরা সর্বাত্মক যে আউটপুট এই ভোল্টেজ ড্রপের কারণে সেটা পেয়ে থাকি না, যার কারণে এর থেকে আমরা কিভাবে উত্তরণ হব সেটা হলো, এটাকে আমরা সাধারণত এইভাবে না পেঁচিয়ে যদি আমরা এটাকে এরকম করে ধরে অবশিষ্ট অংশটুকু, আমি আবারও বলছি, আমরা এই তারটুকু এইভাবে না পেঁচিয়ে আমরা কি করব, অতিরিক্ত তারটুকু আমরা যদি এইভাবে কাঠির সঙ্গে দণ্ডের সঙ্গে জড়িয়ে রাখি তাহলে এটা আমাদের নন ইন্ডাকটিভ হবে, অর্থাৎ সেখানে কোনো ধরনের ভোল্টেজ ড্রপ হবে না। যদিও লং তারের কারণে বা বৈদ্যুতিক তারের কারণে একটু ভোল্টেজ ড্রপ হবে, সেটা কার্যকরী হবে না। আমি আবারও বলছি যে তারটাকে একই দিকে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে তারপরে যদি আমরা এই অতিরিক্ত তারটাকে এইভাবে কুণ্ডলী করে রাখি তাহলে কখনোই ইন্ডাকট্যান্স তৈরি হবে না, যার ফলে আমাদের অতিরিক্ত ভোল্টেজ ড্রপ হবে না। আশা করি সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।